21শে জুলাইয়ের মেগা সমাবেশের ঠিক মুখে দাঁড়িয়ে বাংলা শাসক দলের অন্দরে এমন এক নজিরবিহীন ঝড় উঠবে তা হয়তো অতি বড় রাজনৈতিক বিশ্লেষকও আন্দাজ করতে পারেননি। সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে আচমকাই বিস্ফোরক বোমা ফাটালেন শ্রীরামপুরের প্রবীণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের সর্বোচ্চ নেতৃত্বের একাংশের বিরুদ্ধে তার এই বেচাছোলা আক্রমণ মুহূর্তের মধ্যে রাজ্য রাজনীতিতে এক চরম স্তব্ধতা তৈরি করেছে। কিন্তু ঠিক কোন ক্ষোভ থেকে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে দলের অন্দরের ক্ষমতার অলিন্দকে এভাবে ওলটপালট করে দিলেন এই প্রবীণ সাংসদ, তা নিয়ে এখন সর্বত্র চলছে জোর চর্চা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি তোপ দেখেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূল দপ্তর অর্থাৎ ক্যামাক স্ট্রিটের দিকে। অত্যন্ত আক্ষেপের সুরে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তিনি স্পষ্ট ভাষায় দাবি করেছেন যে এই ক্যামাক স্ট্রিটের সমান্তরাল সংগঠন চালানোর অহংকারটাই শেষ পর্যন্ত গোটা দলটাকে ধ্বংসের মুখে ঠেলে দিল। এখানেই শেষ নয়, প্রবীণ এই সাংসদ শালবনী থানার মামলার প্রসঙ্গ টেনে সরাসরি অভিযোগ করেছেন যে অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের সঙ্গে যারা সংগঠন নিয়ে নিয়মিত যোগাযোগ রাখতেন, আজ পুলিশ তাদের ডেকে ডেকে ভয় দেখাচ্ছে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন শিবিরে যোগ দেওয়ার জন্য নিরীহ কর্মীদের ওপর চরম চাপ সৃষ্টি করা হচ্ছে। সাক্ষাৎকারে দলের বিক্ষুব্ধ ও বিদ্রোহী শিবিরের নেতাদের চরম সুবিধা বাদ দিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমের সেই সাক্ষাৎকারে তিনি পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়ে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, সুমিত রায় বা আই প্যাকের ছত্রছায়ায় থেকে যারা একসময় নিজেদের অভিষেকের লোক বলে জাহির করতেন, আজ পরিস্থিতি খারাপ হতেই তারা ভুল বদলেছেন। কল্যাণবাবুর দীর্ঘ ও বিশ্লেষণাত্মক যুক্তি হলো 2022 সালে যখন তিনি প্রথম একা আই প্যাকের খবরদারি নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তখন এই নেতারাই সুমিত রায়ের একটুখানি আনুকূল্য বা কথা বলার সুযোগ পেয়ে নিজেদের জীবন ধন্য মনে করতেন এবং আই প্যাকের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে নিজেদের নেতা হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। অথচ আজ দলের দুর্দিনে তারাই ভুল বদলে অভিষেকের বিরুদ্ধে বড় বড় বক্তৃতা দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংবাদ মাধ্যমের এই সাক্ষাৎকার আসলে তৃণমূলের দীর্ঘদিনের পুরনো বনাম নতুন প্রজন্মের ক্ষমতার সুপ্ত লড়াইকে একদম প্রকাশ্যে এনে দাঁড় করিয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কড়া ভাষায় অভিযোগ করেছেন যে অভিষেকের মাত্রাতিরিক্ত ঔদ্ধত্য এবং পরিস্থিতি থেকে শিক্ষা না নিয়ে প্রবীণদের সম্মান না দেওয়ার মানসিকতাই দলের এই শোচনীয় অবস্থার জন্য দায়ী। এমনকি অনুব্রত মণ্ডল কিংবা সুমিত রায়ের মতো বিতর্কিত চরিত্ররা দলের ভেতর যে বিপুল অনিয়ম করার সাহস পেয়েছিল, তার পেছনেও পরোক্ষভাবে অভিষেকের আশকারা ও মাথায় হাত থাকার বিষয়টি কাজ করেছে বলে সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন তিনি। কোলেস্টেরল শরীরের একটা অতি প্রয়োজনীয় জিনিস। এটা রক্তে যে ফ্যাট জাতীয় জিনিস থাকে তার মধ্যে থাকে কোলেস্টেরল এবং এটা শরীর গঠনে সহায়তা করে। তাই সব কোলেস্টেরল কি খারাপ? না, কিছু আছে গুড কোলেস্টেরল বা আমাদের পরিভাষায় বলি আমরা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বা এসডিএল, আর কিছু আছে খারাপ কোলেস্টেরল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বা এলডিএল। কোলেস্টেরল মাত্রা যে রক্তে আছে তা নির্ভর করছে টোটাল কোলেস্টেরল কত আছে, তার মধ্যে এই খারাপ কোলেস্টেরল বা এলডিএল কোলেস্টেরল কত আছে, ভালো কোলেস্টেরল বা এসডিএল কোলেস্টেরল কত আছে, এই সমস্ত উপর নির্ভর করছে কোলেস্টেরলটা ভালো না খারাপ, এই মাত্রাটা ভালো না খারাপ। কাজেই যদি কোলেস্টেরল সবসময় খারাপ নয়, এর কিছু ভালো থাকতে পারে এবং যেটা বললাম যেটা শরীর গঠনে এটা গুরুত্বপূর্ণ একটা অংশগ্রহণ করে। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরক বয়ান সামনে আসতেই কিন্তু চুপ করে থাকেনি বিরোধী শিবির। ওনার এই মন্তব্যের ঠিক 24 ঘন্টা কাটতে না কাটতেই তীব্র ও ব্যঙ্গাত্মক পাল্টা আক্রমণ শোনান দিলীপ ঘোষ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কনফিউজড বা বিভ্রান্ত বলে কটাক্ষ করে দিলীপ বাবু প্রশ্ন তুলেন, প্রবীণ এই সাংসদ নিজে আসলে কোন দিকে আছেন? তার একটা পা কালীঘাটে নাকি অন্য পা ঋতব্রতর দিকে, সেটা আগে ওনার স্পষ্ট করা উচিত। তৃণমূলের বর্তমান অবস্থাকে কটাক্ষ করে তিনি দাবি করেন, এই দলের ভেতরে রোগ এখন আর হাত পা কাটার পর্যায়ে নেই, বরং রোগ একেবারে মাথায় উঠে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জেনে শুনে এদের মাথায় চড়তে দিয়েছিলেন এবং আজ দলের এই সর্বনাশের জন্য বহু নেতাই দায়ী। ওনাদের মধ্যে এখন কাউকে না কাউকে বলির পাঠা করার চেষ্টা চলছে। এমনকি 21শে জুলাইয়ের সমাবেশ প্রসঙ্গেও তৃণমূলকে খোঁচা দিয়ে দিলীপ ঘোষ সোজাসুজি চ্যালেঞ্জ ছুড়ে বলেন,
ক্ষমতা থাকলে তৃণমূল ব্রিগেডে সভা করুক, নইলে লজ্জার হাত থেকে বাঁচতে ঘরের ভেতরেই ছবিতে মালা দিয়ে শহীদ দিবস পালন করুক। অর্থাৎ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের অবিচল আনুগত্যের কথা বারবার বললেও দিলীপ ঘোষের এই চাবুক প্রতিক্রিয়া প্রমাণ করে দিচ্ছে যে তৃণমূলের এই গৃহযুদ্ধকে বিরোধীরা রাজনৈতিক হাতিয়ার করতে বিন্দুমাত্র ছাড়ছে না। একদিকে 21শে জুলাইয়ের সমাবেশের অধিকার নিয়ে আদালতের দরজায় আইনি লড়াই লড়ার জেদ, আর অন্যদিকে সংবাদ মাধ্যমে শাসক বনাম বিরোধী শিবিরের এই চরম বাক্যবাণ। সব মিলিয়ে ক্যামাক স্ট্রিট বনাম কালীঘাটের এই ক্ষমতার দড়ি টানাটানি আগামী দিনে বাংলার রাজনীতির সমীকরণকে ঠিক কোন ঠিকানায় পৌঁছে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।